আমাদের রাষ্ট্র পরিচালনায় নাকি ওমর নামক একজন যুবক এই রাষ্ট্র ক্ষমতা পাইয়া রাষ্ট্র চালায়। আমি যদি এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে ওমরের নামে মামলা দায়ের করতে পারি, মামলা দায়ের করব। আর যদি এই দুনিয়ার বুকে মামলা দায়ের করতে না পারি, পরকালে আমি ওমরের বিরুদ্ধে মালিকের সামনে মামলা দায়ের করব। কারণ সে রাষ্ট্র ক্ষমতা পাইয়া আমার সন্তানরা 3 দিন হলো আমার সন্তানের মুখে আমি মা খানা দিতে পারি নাই। 3 দিন হলো আমি মাও তো কোনো খানা খাই নাই। আমার সন্তানগুলো খানা খানা করে আমার পায়ের গোড়ায় বসিয়া কান্না করে করে ঘুমের ঘরে বিভোর হয়ে গেল। আমি বা তো না খাইয়া থাকতে পারি, কিন্তু আমার এই সন্তানগুলো না খাইয়া তো থাকতে পারে না। তারা তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না। এ যুবক, তুমি সাক্ষী থাকবা, কিয়ামতের ময়দানে ওমর নামের যুবকের নামে আমি মালিকের সামনে মামলা দায়ের করব। ওমর আর দেরি করলেন না, দ্রুত গতিতে বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়ে চলে গেলেন। তার একজন খাদেম ছিল, নাম তার আসলাম। গিয়া বলেন, আসলাম, দ্রুত গতিতে আটার বস্তা আমার সামনে নিয়ে হাজির হয়ে যাও। আসলাম দ্রুত গতিতে আটার বস্তা নিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চলে আসলেন। কিছু খেজুর নিয়ে আসলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া কয়, আটার বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও। আসলাম ডাক দিয়া কয়, ও অর্ধ জাহানের খলিফা, আমি আপনার গোলাম আসলাম থাকতে আপনি আটার বস্তাটা মাথায় নিবেন, হতে পারে না। ও অর্ধ জাহানের খলিফা, আটার বস্তাটা আমি মাথার মধ্যে উঠাইয়া নেই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া কয়, আসলাম, কিয়ামতের ময়দানে আমার হিসাব আমাকে দিতে হবে, আমার শাস্তি আমাকে ভোগ করতে হবে। আমার শাস্তি তুমি ভোগ করবা না, সমার শাস্তি আমি ভোগ করব না। আমার হিসাব যদি আমাকে দিতে হয়, আর কাল বিলম্ব না করে, কথা না বাড়াইয়া দ্রুত আটার বস্তাটা আমার মাথার মধ্যে উঠাইয়া দাও, আর কোনো কথা বাড়াইবা না। এবার আসলাম মনে মনে চিন্তা করে, মুরব্বীদের সাথে কথা বলাও বড় বেয়াদবি। আসলাম এবার আটার বস্তাটা অর্ধজাহানের খলিফা হযরত ওমর তার মাথার মধ্যে উঠাইয়া দিলেন। ওমর এবার আটার বস্তাটা লইয়া ওই আল্লাহর বান্দির ঘরের নিকট চলে গেলেন। ডাক দিয়া কয়, আম্মা জান, একটু পর্দার আড়াল হয়ে যান। অর্ধজাহানের খলিফা হযরত ওমর এবার আটার বস্তা লইয়া আটার বস্তার মুখটা খুলে আটা বের করে নিজ হাত দ্বারা রুটি বানানো শুরু করে দেয়। রুটি বানানো শেষ। অর্ধজাহানের খলিফা হযরত ওমর এবার আল্লাহর বান্দিকে পর্দার থেকে ডাক দেয়া কয়, ও আম্মা জান, এক বস্তা আটা আনলাম, কিছু খেজুর নিয়ে আসলাম, নিজ হাত দ্বারা রুটি বানাইলাম, আপনিও নিজে খাবেন, সন্তানদের খাওয়াইয়া দিবেন। এই আটার বস্তা শেষ হওয়ার আগেই আবার আপনার জন্য আর এক বস্তা আটার ব্যবস্থা করে দিব। এই কথা বলিয়া অর্ধজাহানের খলিফা হযরত ওমর এবার বিদায় নিয়ে চলে গেলেন। বিদায় নিয়ে যাওয়ার পর পরের দিন তার খাদেমদেরকে ডাক দিয়ে বললেন, অমুক জংলার কিনারায় এক আল্লাহর বান্দি বসবাস করে, যাও আমার সালাম জানাইয়া দাও। বলো অর্ধজাহানের খলিফা সালাম জানাইছেন, সাক্ষাৎ করতে বলেছেন। খাদেমরা যখন তাকে সালাম জানাইলেন, আল্লাহর বান্দি এবার চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া দিয়ে বলেন, কালকের যুবকটা মনে হয় আমার উপকার করার থেকে আমার ক্ষতি মনে হয় বেশি করিয়া ফেলাই। আমি তো অর্ধজাহানের খলিফা হযরত ওমরের নামে মামলা দায়ের করতে চেয়েছি, যুবক শুনেছেন, মনে হয় আমার নামে বিচার দায়ের করছেন। এরে নবীর আশিক উম্মতের দল, সালাম জানাইলেন। আল্লাহর বান্দি চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া দিয়া তার সন্তানদের থেকে বিদায় নাই। অর্ধজাহানের খলিফা যেহেতু সালাম জানাইছেন,
ওই যুবক মনে হয় আমার সব কথা বলে দিয়েছেন, আমার বুঝি আর দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকার সময় নাই, অর্থ জাহানের খলিফা বুঝি আমাকে হত্যা করে ফালাইবে। কারণ যেই ওমর তো আর সেই ওমর না, যে ওমরকে দেখে শয়তান ভয় পালায়। আল্লাহর বান্দির মনের মধ্যে ভয়, যুবক বোধহয় আমার নামে অনেক রকমের গুণগান গাইছে, আমি অর্ধজাহানের খলিফার নামে মামলা দায়ের করব, সব কিছু বলিয়া দিয়েছেন। আমাকে তো অর্ধজাহানের খলিফা ফাঁসি কাষ্ঠইতে ঝুলাইবে। সন্তানদের থেকে বিদায় নিয়ে যখন অর্ধজাহানের খলিফার রাজমহলে চলিয়া গেলেন, গিয়া দেখেন অর্ধজাহানের খলিফার কেউ না, অর্ধজাহানের খলিফা সেই রাতের যুবক। অর্ধজাহানের খলিফা তাকাইয়া দেখেন আল্লাহর বান্দির কাঁপুনি শুরু হয়ে গেছেন। ডাক দিয়া কয়, আম্মা জান ভয় পাবেন না, আমি আপনাকে শাস্তি দেওয়ার জন্য আনি নাই, আমি এনেছি দুনিয়াতে আপনি আমার বিচার করে দেন। আমার অবহেলার কারণে আপনি আল্লাহর বান্দি অনেক দিন হলো না খেয়ে সময় কাটাইছেন, সন্তানগুলো না খেয়ে দিন কাটাইছে। মালিকের দরবারে জবাবদিহি করার ক্ষমতা নাই। আমার নবী লজ্জিত হবে, অপমানিত হবে, আমি আমার নবীকে অসম্মানিত করতে চাই না। এই কথা বলিয়া অর্ধজাহানের খলিফা হযরত ওমর পাগড়ির একটা মাথা আল্লাহর বান্দির হাতের মধ্যে দিলেন, আর এক মাথা তার গলার মধ্যে পেঁচাইলেন। এবার অর্ধজাহানের খলিফা আল্লাহর বান্দিরে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, আমি পাগড়ির একটা মাথা আপনার হাতের মধ্যে দিলাম, একটা আমার গলার মধ্যে দিলাম, আপনার যত ইচ্ছা আমাকে টেনে হেসড়ে দুনিয়াতে আমার বিচার করে দাও, আমি মালিকের দরবারে জবাবদিহি করতে পারবো না। এটাই তো বিচারক, এটাই তো ন্যায় ইনসাফের শাসক। এরকম শাসক বাংলার জমিনে আসুক, চান কি চান না? এরে নবীর আশিক উম্মতের দল, এমন একটা সময়ে এসে আমরা উপস্থিত হইলাম, এমন একটা সময় আমাদের সামনে এসে হাজির হয়ে গেল, যেই সময়টা মুসলমানের বিজয়ের সময় মনে হয়ে যায়। তবে মুসলমানের দুর্বল হওয়া যাবে না। যেই সমস্ত নেতারা স্লোগান দিচ্ছে, অমুকে ভোট দেন, তমুকে ভোট দেন, নামাজ রোজা কিছুই করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না, হজ করা লাগবে না, আপনি এমনি জান্নাতে যাবেন, এরকম নেতাকে ভোট দেওয়া যাবে না, এরকম নেতাকে চেয়ারে বসানো যাবে না। যারা বলে নামাজ না পড়লেও জান্নাতে যায়, এরা ক্ষমতা পেয়ে কি করবে এটা এমনি বোঝা যায় না, কি বলেন? আবার একজন বলতেছে যে কাঠের জন্য যেমন রুই পোকা ক্ষতিকর, মনের কান লাগাইয়া শুনবেন, বলে কাঠের জন্য যেমন রুই পোকা ক্ষতিকর, একটা শরীরের জন্য যেমন, দেহের জন্য যেমন মাদক ক্ষতিকর, ধর্মের জন্য ইসলাম তার থেকে বেশি ক্ষতিকর। নাউজুবিল্লাহ বলবেন। এরকম নেত্রীদের ভোট দেওয়া যাবে? হ্যাঁ, ভোট দেওয়া যাবে না। যারা আশা রাখেন যে দেশটা শান্তির দেশ বানাবো, পবিত্র দেশ বানাবো, গায়ে লাগছে পায়খানা, পায়খানা পরিষ্কার করতে কি লাগে? পানি লাগে কি লাগে না? গায়ের মধ্যে লাগছে পায়খানা পরিষ্কার করার জন্য পানি লাগে। এখন পানি তালাশ করে 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 কোথাও পানি পায় না। একজন এসে বলতেছে কিও তালাশ করো, বলে গায়ে নাপাক লাগছে, পায়খানা লাগছে, পরিষ্কার করব, পানি নাই। বলে পানি তো তোমার গায়ের মধ্যেই আছে, স্পেশাল পানি আসেনি আপনাদের? পেশাব আছে না? বলে পানি তো তোমার গায়ের মধ্যে আছে, ওটা দিয়ে পরিষ্কার করো। তো স্পেশাল পানি দিয়ে কেউ যদি পায়খানা পরিষ্কার করতে চায়, পরিষ্কার হবে না আরো পরিষ্কার বাড়বে? অপরিষ্কার হবে। তো বাংলার জমিনে কিছু সুদখোর, কিছু ঘুষখোর, কিছু অপবিত্র মার্কা মানুষকে চেয়ারে বসাইয়া বাংলার জমিনে শান্তি পেতে চায়। হাজারবার শান্তি পেতে চাইলে শান্তি কখনো আসবে না। কারণ যে সুদখোর সে কখনো সুদের বিরুদ্ধে কথা বলতে দিবে না, যে ঘুষখোর সে কখনো ঘুষের বিরুদ্ধে কথা বলতে দিবে না, যে নাপাক সে কখনো পবিত্র করার চেষ্টা করবে না।
আমাদের বর্তমান বাংলার জমিনটা এমন হয়ে গেছে। নাপাকি চেয়ারে বসাইয়া নাপাকি দূর করতে চায়, নাপাকি শুধু বেড়ে যায়। আমার ওসমান হাদি ভাই জালেমদের হাতে হত্যা হয়ে গেল, খুন হয়ে গেল, এখনো তার বিচার করতে পারে নাই। অথচ আমার ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে সে ক্ষমতা পেয়েছে, নাকি বলেন? হাজার হাজার ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে, রক্ত খননের বিনিময়ে সে ক্ষমতা পাইছে, অথচ সেই ছাত্র ভাইদের বিচার এখনো করতে পারলো না। এরকম রাজা বাদশাকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। যারা ইসলামী দেশ কায়েম করবে, ইসলামী রাষ্ট্র চালাইবে, ইসলাম অনুযায়ী সমাজ চালাইবে, ঘর চালাইবে, আমরা চাই আগামীতে তারাই আমার বাংলার জমিনে আসুক। আমরা সব দল দেখছি, নাকি বলেন? আমি কোনো দলের বিরোধিতা করি না, সব দল দেখছি, কিন্তু আমরা এটাও দেখছি কোনো দল ইসলামী রাজ কায়েম করতে পারে নাই, কোরআনের আইন চালু করতে পারে নাই, পেরেছে? আমরা চাই যেই দল আসুক, আওয়ামী লীগও মুসলমান, বিএনপি মুসলমান, জামায়াত মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, নাকি বলেন? যারাই মুসলমান তারাই আমার ভাই। সুতরাং আল মুসলিম আকুল মুসলিম, কাউকে ঘৃণা করার কোনো প্রশ্নই ওঠে না। তবে যেই দলটা ক্ষমতায় পাইয়া ইসলাম মানবে না, হাদিস মানবে না, ইসলামী রাষ্ট্র কায়েম করবে না, সেই দলের বিরুদ্ধে গেতে আমার একটু দ্বিধাবোধ করবো না। কথা বলেন ঠিক কিনা? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালাই দেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। এমন শাসক চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিবে, সব অধিকার ফিরিয়ে দিবে, আনবে দেশে শান্তির দেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আওয়ামী লীগের কথা বলছি, বিএনপির কথাও তো বললাম না, জাতীয় পার্টির কথাও বলি নাই, জামাতের কথাও বলি নাই। জামাতকেও ভালোবাসি, বিএনপিকেও ভালোবাসি। যারা কোরআনকে মোহাব্বত করে তাদেরকে আমরা ভালোবাসি। আর যারা কোরআনকে মানবে না, হাদিস মানবে না, কোরআন অনুযায়ী না রাজ কায়েম করবে না, ইয়ে যদি আমার বাবাও হয়, এ যদি আমার মাও হয়, আমার ভাই হয়, এই সমস্ত বান্দাকে জুতা পেটা করে বাংলার জমিন থেকে তাড়াইয়া দিতে আমি বান্দার মনের ভিতরে একটু ভয় লাগবে না। অনেক দল তো বলেছেন আমরা পালাই না, ক্ষমতার মালিককে, আলা লাহুল খালকু ওয়াল আমর। অনেক দল বলেছে আমরা কাউকে ভয় করি না। আবার অনেক দল বলেন ক্ষমতা না পাইয়াই আসার আগেই বলেন ক্ষমতার মালিক জনগণ। বলে কি বলে না? ক্ষমতার মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিক, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, দুইটা চক্ষুর মালিক, হাত দিয়েছেন কে? জবানের মালিক কে? সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়, আলা লাহুল খালকু ওয়াল আমর, আইনও চলবে কার? তবে আল্লাহর আইন চালু করতে গেলে বিপদ আসবে কি আসবে না? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কোরআনের পাখি যখন কোরআনের কথা বলছেন, তার ভিতরে ঈমান আছেন, এটা যখন প্রকাশ করেছেন, আল্লাহকে সামনে রেখে যখন আল্লাহর কালামের দাওয়াত মানুষের মধ্যে দিতে গেছেন, আল্লামা দেলাওয়ার হোসেনের সাইদির উপর নির্যাতন হয়েছেন কি হয় নাই? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি বলেছিল, আমি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমাকে যদি হত্যা করা হয়, আমাকে যদি শহীদ করা হয়, আমার রক্ত ওই জালিমদেরকে 1 বছরের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে। 1 বছরের মধ্যেই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে যারা হত্যা করেছেন এদেরকে ভস্ম করে দিয়েছেন কি দেয় নাই? এটা তো কোরআন, কোরআনের দাওয়াত দেয় যারা, তাদেরকে যারা বাধা দেয় এরা তো আর মুসলমান না, নাস্তিক। এরা তো আবু জেহেলের দাদা। আবু জেহেলকেও তো আল্লাহ বিতাড়িত করেছেন।
আবু জেহেলকে যারা অনুসরণ করবে এদেরকেও বিতাড়িত একজন করবেন, চিল্লায়া বলেন তার নাম। এরা নবীর আশিক উম্মতের দল। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আর একটা কথা বলেছিলেন, যারা বাড়াবাড়ি করে, যারা কোরআনকে মহাব্বত করে না, যারা কোরআনের কথা বলে তাদেরকে নির্যাতন করে, আল্লামা দেলাওয়ার হোসেন তাদেরকে উপলক্ষ করে একটা কথা বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করবা না, তোমরা তো গাছের আগায় আগায় বসে থাকো, আমরা ওলামায়ে কেরাম আছি 14 কোটি মুসলমান গাছের গোড়ায়, আগায় আসো আগায় থাকো, বেশি বাড়াবাড়ি করবা গোড়া ধরে এমন একটা ঝাঁকা দিব দিল্লি গিয়া মামার বাড়ি পড়বা। করেছেন কি বলে নাই? শুধু পরেই নাই, দেশটাকে একেবারে জ্বালাইয়া পোড়াইয়া সারখার বানাইয়া তারপরে পালাইছে। কথা ঠিক নেই? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা? তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, জনগণ বুঝা গেল তুমি বড় স্বৈরাচার। ঠিক কিনা? ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, কাউয়া ডাকে নায়ার কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন বলেন ফাঁকা। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি সেজে মায়া নাই তার অন্তরে। ঠিক কিনা? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি সেজে মায়া নাই তার অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, কবে পাবো বুবু তোমার দেখা, অপেক্ষা করছে শুধু ঢাকা বুবুরে, অপেক্ষা করছে শুধু ঢাকা। ও শিবপুরের মুসলমান, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কোরআনের পাখিকে যারা হত্যা করেছে বিষপান করে, আগামী দিনে সেই হত্যার প্রতিশোধ নিতে, সেই হত্যার বদলা নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আমার আল্লাহকে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, এক হও, এক হও। নারায়ে তাকবীর। আমরা চাই যারা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে হত্যা করেছে, যারা আমার ওসমান হাদি ভাইকে হত্যা করেছে, যারা আমার আরো মুসলমান ভাইদেরকে হত্যা করেছে, আগামী দিনে তাদের কঠিন থেকে কঠিন বিচার হোক। এটা আপনারা চান কি চান না? আর এই বিচার চাওয়ার জন্য ইসলামী রাজ কায়েম করার দরকার আছে না নাই? ইসলাম ছাড়া কখনো ন্যায় বিচার সম্ভব নয়। এজন্য আল্লাহ ওই ব্যক্তিকে তার ছায়াতলে স্থান দিবেন যে ন্যায় বিচার করবে। তাহলে 7 ব্যক্তির মধ্যে 1 নম্বর ইমামুল আদেল, ন্যায় বিচারকের জন্য কি থাকবে? পরকালে মালিকের স্থান, ছায়া থাকবে। 2 নম্বর পাশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যার যৌবন কালটা মালিকের ইবাদতে কেটে গেছেন, এই ব্যক্তিকে আল্লাহ হাসরের ময়দানে তার ছায়াতলে স্থান দান করবেন। 3 নম্বর মুরব্বী বাবারা মনের কান্না গাইয়া শুনবেন, এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, যেটা আপনি যৌবনকালে করতে পারেন নাই। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাকে উপলক্ষ করে এত সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই বান্দাটা নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়, আবার আরেকটা নামাজ আসার সময় আসা পর্যন্ত বান্দার অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকে। যখন নামাজ বান্দা আদায় করেছে, কখন আসর আসবে অপেক্ষা করে। বান্দা আসর আসা
আসা পর্যন্ত বান্দার মনটা কেমন যেন বারে 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 বলেন কখন নামাজ আদায় করতে যাব। এরে নবীর আশিক উম্মতের দল, নামাজি ব্যক্তির জন্য কেন আল্লাহ ছায়াতলে স্থান দান করবেন? কারণ নামাজ যে বান্দা ঠিক মতো আদায় করবে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার মালিক মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেন, ও নবী, যে কিতাবটা আপনি নবীর উপর নাজিল করলাম, এই কিতাবটা তেলাওয়াত করেন। তেলাওয়াত করলে কি দাম? বলে প্রত্যেকটা হরফে যিনি 10 নেকি দেন, চিল্লায়া বলেন তার নাম। যেই বান্দা কোরআনের আয়াত তেলাওয়াত করবে প্রত্যেকটা হরফে 10 নেকি করে দেয়। এই জন্য আমার মালিক প্রথমেই বললেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, প্রথমে কোরআন তেলাওয়াতের আদেশ দিলেন। এরপরে দ্বিতীয় নাম্বার যে আদেশ দিলেন ওয়া আকিমিস সালাহ, এই বান্দা তুমি বান্দাগুলো নামাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, নামাজটা আদায় করো। নামাজ আদায় করলে কি লাভ? ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ বান্দাকে সকল প্রকার খারাপি থেকে দূরে সরাইয়া রাখবে। এখন বলতে পারেন হুজুর সুদ খায় ঘুষ খায় নামাজ পড়ি, আবার অনেক বান্দা নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? এ বান্দা চিন্তা করো, ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইমাম সাহেব এভাবে সূরা ফাতিহা আরম্ভ করে দেয়, ওইদিকে মুসল্লির পকেট থেকে গানের আওয়াজ বের হয়ে যায়। এরকম মুসল্লি আছে না?